হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি বানাবো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি চাল কুমড়ো দিয়ে। চাল কুমড়ো তো আমরা বাঙালিরা সবাই খাই এবং ওর গুণাগুণও কম বেশি সবাই জানি। সাধারণত চাল কুমড়ো দিয়ে আমরা ঘন্ট, ছেচকি, তরকারি এরকম নিরামিষ আমিষ বানিয়ে থাকি। তবে চলুন দেখা যাক আজকে আমি কি বানাচ্ছি। সবার প্রথমে চাল কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। আমার এখানে চাল কুমড়োগুলো অত কচি পাওয়া যায় না, অথচ ওয়েস্ট বেঙ্গলে চাল কুমড়ো খুব ছোট ছোট কচি কচি চাল কুমড়ো পাওয়া যায়। সেটা দিয়ে এই রেসিপিটা খুব ভালো হবে। আমি এখানে যে চাল কুমড়ো পেয়েছি তাই দিয়েই বানাই, আর কি করা যাবে। এইভাবে চাল কুমড়োটাকে চাকচাক করে কেটে নিয়েছি, মাঝখান থেকে ওর বিচিগুলো ফেলে দেবো। এবারে গ্রেটারের এই সাইডটা দিয়ে আমি ঘষে নেব চাল কুমড়োটাকে। দেখুন, বেশ খানিকটা চাল কুমড়ো আমি ঘষে নিয়েছি। এবারে একটু বিট নুন চাল কুমড়োর উপরে আমি ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে চাল কুমড়োটাকে ডলে ডলে ওর জুসটা বার করে নেব। এবারে একটা মসৃণ ক্লথ দিয়ে ওই চাল কুমড়োটাকে আমি ছেঁকে নেব, ছেঁকে ওর জুসটাকে আলাদা করে দেব। ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আপনাদের আমার ভিডিও পছন্দ আসে তাহলে ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই জুসটা ডায়াবেটিসের পেশেন্ট কিংবা যাদের ওয়েট অনেক বেশি, সেই সমস্ত লোকেরা যদি এই জুসটা খায় তাদের ওয়েট একদম 100% ওয়েট কম হবে। এতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, ভিটামিন সি, যেটা আমাদের শরীরে ভীষণভাবে প্রয়োজন। এবারে জুসটা বার করে নেওয়ার পরে বাঁচা হওয়া যে চাল কুমড়োটা রয়েছে সেটা দিয়ে আমি একটা ডিশ তৈরি করছি। এবারে ওটার মধ্যে আমি একটা বড় সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি, তারপরে কিছুটা ছোট ছোট কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতার কুচি, 1 চামচ গ্রেটেড আদা, তারপরে কিছুটা পনির গ্রেট করে নিয়েছি। তার সাথে দিলাম একটু ব্ল্যাক পেপার পাউডার, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে একটু মিক্স করে নিয়ে তার মধ্যে স্বাদ অনুসারে নুন, ধনে পাউডার আর 2 টিস্পুন ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বসটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আমি একটু ক্রিসপিনেস বাড়ানোর জন্য দিয়েছি। এবারে ডোটার থেকে অল্প অল্প নিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। শেপটা আপনারা আপনাদের চয়েস মতন করতে পারেন। আমি এখানে রাউন্ড শেপ করেছি, আপনারা চান তো স্কোয়ার শেপ ইয়া সিলিন্ডার শেপ, কেমনই ইচ্ছা করতে পারেন, যেমন বাচ্চাদের পছন্দ হয়। দেখুন, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তাহলে চলুন এখন ভেজে নেওয়া যাক। তেলটা বেশ গরম হবে, তারপরে বলগুলো ছাড়বেন। ঠান্ডা তেলে বলগুলো ছাড়লে ফেটে যেতে পারে, সেই জন্য তেলটার টেম্পারেচার একটু হাই হওয়া খুব জরুরি। এইভাবে আস্তে আস্তে চামচ দিয়ে উপর থেকে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেবেন, আর বেশ সুন্দর করে একটা ব্রাউন কালার করে এটাকে ভেজে নিয়ে উঠাতে হবে। দেখুন, এটা টমেটো সস দিয়ে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা আপনি চাল কুমড়ো দিয়ে বানিয়েছেন। দেখুন, আমি সমস্ত বলগুলো ফ্রাই করে নিয়েছি। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। চলুন তাহলে, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।